নমস্কার বন্ধুরা, পিউয়ের পেট চর্চায় আজকে নিয়ে চলে এসেছি মুড়ি ঘন্টর রেসিপি। দেখো, মুড়ি ঘন্ট করতে আমি এখানে রুই মাছের 3টে মাথা নিয়ে নিয়েছি। 3টে মাথা মানে একটা গোটা মাথা আর একটা হাফ মাথা ছিল, সেই মাথা 3টে নিয়ে নিয়েছি। তারপরে ওটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। পাশে কড়ায় তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে তুলে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। মিনিট 3 চাপা দেওয়ার পর মাথাগুলো নরম হয়ে যাবার পরে আমি খুন্তি দিয়ে আলতো হাতে চাপ দিলেই মাথাগুলো ভেঙে যাবে। ভেঙে যাবার পর মাথাগুলোকে আমি লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিলাম মাথাগুলো। কড়াই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2 ইঞ্চি দারচিনি। আমি এখানে দারচিনি দিয়েছি, তোমরা এখানে কিন্তু গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দেবার চেষ্টা করবে। আমার কাছে ফুরিয়ে গেছিলো তাই আমি দিতে পারিনি, আমি রান্না করতে গিয়ে দেখেছি। তারপরে দিয়ে দিলাম আমি তেজপাতা 2টো চিড়ে আর 2 চামচ আদা আর রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। তারপর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু টুকরো করে কেটে রেখেছিলাম। তারপরে আলু আর পেঁয়াজটাকে মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পরে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো, 2টো টমেটো কুচি। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। এরপর আমি গোবিন্দভোগ চাল, আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই চালটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো, 1 থেকে 2 চামচের মতো পাতিলেবুর রস দিয়ে চালটাকে মশলার সাথে কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রামের মতো জল দিয়ে আমি কিছুক্ষণ আঁচ বাড়িয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটে এলে এর মধ্যে পরিমাণ মতো কিন্তু নুন এখনই দিয়ে দেবে। ফুটে এলে আঁচ কমিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো চালটার সাথে কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসেছে। এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তোমরা গোটা গরম মশলা বাটাও দিতে পারো, আর পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচের বেশি চিনি দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ এর মতো ঘি। চিনিটা এখানে তোমরা যে যার স্বাদ মতো দেবে। আমি এখানে চিনিটা একটু বেশিই দিয়েছি, কারণ আমাদের বাড়িতে পোলাওয়ে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই পোলাওয়ের মতো মুড়িঘণ্টতেও মিষ্টিটা খেতে পছন্দ করে, কিন্তু পোলাওতে মিষ্টিটা একটু বেশি হয়, মুড়িঘণ্টতে অতটা মিষ্টি হয় না। তাই তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু চিনিটা দিও। আর চিনিটা দেওয়ার পর আর ঘিটা দেওয়ার পর আমি এখানে মাছের মাথাগুলোকে দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে মিনিট 5 চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এর ফলে দেখো এখন কিন্তু জল একদম শুকিয়ে গেছে, পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর আমি যখন চাপা দিয়েছিলাম তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে আমি দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমাদের বাড়িতে খুব পছন্দ করে, তাই জন্য। তো দেখো আমার হয়ে গেছে মুড়িঘণ্ট। তোমরাও বাড়িতে এইরকমভাবে মুড়িঘণ্ট ট্রাই করো, বানিয়ে দেখবে, খেতে দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে। যেসব বাচ্চারা মাছের মাথা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইরকমভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। তো তোমরা আমাকে জানিও আজকের রেসিপি আমার কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে।